বিশ্বকাপ রেকর্ড কি বলছে জানি না, কিন্তু আমাদের ধারাভাষ্যকাররা খুব বেশি কথা বলছে। আমার বাঁ দিকে আজকে যে দলটি আছে তারা বহু বছর ধরে ইটস কামিং হোম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ ট্রফি তাদের বাড়িতে আর আসছে না। এই বছরও তারা রীতিমতো হ্যারি কেন ধরিয়ে একটি ট্রফির খোঁজ করবে। চেলসির ডার্লিং রহিম স্টার্লিং এবারও তাদের সাথে আছেন, কিন্তু দেখার বিষয় তারা এবারে ওয়ার্ল্ড কাপ ট্রফি জিততে পারে কিনা। বলছিলাম কথা টিম ইংল্যান্ডের, এবং টিম ইংল্যান্ডের হয়ে আজকে এখানে খেলবেন গেমারু মারিস, এবং মারিসকে সাপোর্ট দেওয়ার জন্য, সমর্থন দেওয়ার জন্য আছেন একজন বিশিষ্ট লিভারপুল সমর্থক, যিনি আজকে ইংল্যান্ডকে সমর্থন করবেন, ইরেশ জাকের ভাই। আর অন্যদিকে আমার ডান দিকে যে টিমটি আছে তারা বিশ্বকাপে কেমন করবে জানি না, তবে বিশ্বের যুদ্ধমঞ্চে তাদের কিন্তু বেশ নাম ডাক শোনা যায়, সবাইকে বেশ ভয় ডর দেখিয়ে বেড়ায়। আজকে ফুটবল মাঠে তারা কতটুকু ত্রাস সঞ্চার করতে পারে সেটাই প্রশ্ন। আজকে কথা হচ্ছে যুক্তরাষ্ট্র টিমকে নিয়ে, টিম ইউএসএ, এবং টিম ইউএসএ এর হয়ে খেলবে গেমারু ধ্রুব। আর ধ্রুবকে সাপোর্ট দেবে, ম্যানেজ করবে, উৎসাহ যোগাবে একজন রকস্টার, একজন রিয়েল রকস্টার যার নাম শুভ ভাই। সো শুভ ভাই ভার্সেস ইরেশ ভাই, ইউএসএ ভার্সেস ইংল্যান্ড। যে পাশে বিকাশ লেখা, দ্যাট ইজ টেলস। সো কে কল করবে? ছোটরা করবে না, ইউএসএ কে ছোট বলছে কিন্তু। ওকে ঠিক আছে, রেডি, হেড ইজ দ্য কল। সো কয়েন টসে জিতে গেছে ইউএসএ, সো কিক অফ করবে ইউএসএ। কম বক্সে আমার জন্য অপেক্ষা করছে হাসান মাহাদি। লেটস স্টার্ট দ্য গেম। বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যকার আজকের ম্যাচ, তারা ফুটবল মাঠে লড়াই করবে। কি মনে হয় হতে পারে ফলাফল? আমার কাছে মনে হয় যে মাঠের ফুটবলে অন্তত পক্ষে যুক্তরাষ্ট্রের চেয়ে ইংল্যান্ড খানিকটা এগিয়ে থাকবে, সুতরাং ফুটবল মাঠের পরাশক্তি তাদেরকে আমরা বলতে পারি, যদিও বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের লেজ ধরেই চলে ইংল্যান্ড। হ্যাঁ, কিন্তু বিশ্বকাপ রেকর্ড তো আবার কথা বলছে যুক্তরাষ্ট্রের পক্ষে। অবশ্যই 1950 সালে প্রথমবার ইউএস এর কাছে ইংল্যান্ড হেরেছিল 1-0 গোলে, এবং 2010 সালে 1-1 গোলে ড্র হয়েছিল। ভালো একটা সুযোগ ছিল ইউএস এর, কিন্তু আবারও আক্রমণে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপ রেকর্ড কি বলছে জানি না, কিন্তু আমাদের ধারাভাষ্যকাররা খুব বেশি কথা বলছে। কথা বলা, তারা তো কথাই বলবে, অপ্রাসঙ্গিক। বক্সের ভিতরে দারুণ ভাবে গোলকিপিং করেছেন, কিন্তু আমার মনে হয় শটটাও একটু দুর্বল ছিল।